কার কার জিভে জল চলে এসেছে একটু কমেন্টে আমাকে জানাবেন। নমস্কার বন্ধুরা, তনুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা লোভনীয় রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে দেখেন বন্ধুরা, কাঁচা আমের আম মাখা। দারুণ না? আম তো পেকে যাচ্ছে, আর বছরের শেষবারের মতন একটু আম মাখা খেয়ে নেবো না তাই হয়? পাকা আম তো খাবই, কিন্তু আমার কাছে কাঁচা আমের এই আম মাখাটা যে দারুণ লাগে বন্ধুরা। আর বেশ এরকম একটা পাকা পাকা ভাব চলে এসেছে। এরকম সময় এরকম আজকে আমি যেভাবে আম মাখাটা করব, এটা করে একদিন খাবেন, মানে আমার তো কথা বলতে যেয়েই ঢোক গিলতে হলো। এই যে দেখেন বন্ধুরা, আমি তো 2টা আম নিয়ে নিয়েছি, আর আমটা বেশ ভালোই টক আছে। এবার আমটা ভালো করে খোসা ছাড়িয়ে নিলাম, নিয়ে সবার বাড়িতেই এটা আছে, আর তো বলা লাগছে না, এটা দিয়ে জাস্ট আমটাকে ভালো করে একটু কুড়িয়ে নেবেন। মানে বন্ধুরা, আজকের ভিডিও দেখে জিভে জল চলে আসবে, এটা কিন্তু আমার দোষ না, এটা আমাদের মেয়েদেরই একটা স্বভাব। তো যাই হোক বন্ধুরা, টক দেখলে মেয়েদের আর জিভে জল থাকে না। তো বন্ধুরা, আমগুলো সুন্দর করে কুড়িয়ে নিতে হবে এখন বসে বসে। মানে আম কুড়াচ্ছি দেখেও আমার জিভে জল চলে আসছে। আমের সিজনে মানে এবার একটু খুব কাঁচা আমটা খুব কম খাওয়া হয়েছে, পাকা আমটাই বেশি খাওয়া হচ্ছে। গাছে এবার একটু কম আম হয়েছে, তো তাই কেউ পাড়তে দেয়নি, বলছে আম পাকলে খাবে। তো কাঁচা বেলায় আর তেমন পাড়া হয়নি, তাও যা খেয়েছি কম না। তো যাই হোক, এবার আজকে সেই জন্য ভাবলাম বছরের শেষবারের মতো একটু খেয়ে নেই। এবার বন্ধুরা, আম তো আমার কুড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর একদম খুব সিম্পলভাবে আমি আপনাদেরকে একটা বানিয়ে দেখাবো। মানে এরকমভাবেই বানালে এটা আপনারা খেয়ে একদম মুগ্ধ হয়ে যাবেন, আর কিছু লাগবে না। আমি এখানে নিয়েছি লেবুর পাতা, চিনি, লবণ, আর একটা কাঁচা ঝাল, আর একটু সর্ষের তেল। তো বন্ধুরা, লেবুর পাতাটা আমি গাছ থেকে পেড়ে নিয়ে এসেছি, আর এবার একটু হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে কুচি কুচি করে দেব। উফ বাবা, এটার যা গন্ধ, মানে কি বলবো। তারপরে এরকম একটা কাঁচা ঝাল নিয়েছি, বেশ পাকা পাকা, দারুণ ঝাল এই ঝালটাতে। লেবুর পাতা ছেঁড়ার সাথে সাথেই একটা গন্ধ চারিদিকে মৌ করছে। আর এবার দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল, আর তারপরে কি দেবো জানেন তো? স্বাদ মতো লবণ আর একটু চিনি। এটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, দিয়ে একটু ভালো করে বেশ মাখতে হবে। একেবারে মেখে, মানে কি বলবো, আর তো কথা জড়িয়ে যাচ্ছে আমার। যাই হোক বন্ধুরা, বেশ ভালো করে মাখাবেন ধৈর্য ধরে, দেখেন জিভ থেকে আবার কিছু না পড়ে। তো ভালো করে আমি একটু মাখিয়ে নিলাম, আর হয়ে গিয়েছে আমার আম মাখাটা। মানে আর কিচ্ছু লাগবে না, জাস্ট এটুকুতেই আমার হয়ে যাবে। যা টেস্ট হয়েছে না, আর লেবুর পাতা দিয়েছি না, তার একটা গন্ধে জান জুড়িয়ে যাচ্ছে। বন্ধুরা, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন। শুধু খাইলেই কি হবে আর দেখলেই কি হবে? একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আরও একটু মানুষকে দেখার সুযোগ করে দেন। শুধু আপনারা একাই দেখবেন আম মাখাটা। উফ বাবা, আম মাখাটা আমার হয়ে গিয়েছে। এই যে দেখেন, এবার তো আমি খাবো, আর আমার দেরি সহ্য হচ্ছে না। এই যে দেখেন বন্ধুরা, আমার লেবুর পাতা দিয়ে আম মাখা হয়ে গিয়েছে। এবার যদি আপনারা এরকম করে খেতে চান, তাহলে এক্ষুনি আম নিয়ে এসে এরকমভাবে মাখিয়ে নিন। মানে জাস্ট বিকেলবেলায় ছাদে বসে বা মাঠে বসে আপনাদের খেতে দারুণ লাগবে বন্ধুরা। এই যে দেখেন, আমার আম মাখাটা এমন সুন্দর দেখতে হয়েছে। বছরের শেষবারের মতন আম মাখা খেয়ে নিলাম। আপনারাও আশা করছি এভাবেই বাড়িতে আমটা মাখাবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। আমাকে কমেন্ট করে জানাবেন কার কেমন লেগেছিল। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও।